দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী ছিলেন। তিনি শুধু জাতীয়তাবাদী দলের নেতা ছিলেন না, তিনি একজন অসম্বরণীয় নেতা ছিলেন। তিনি সারা বাংলাদেশ বললেও ভুল হবে, সারা পৃথিবীর একদম জনপ্রিয় একজন নেতা। আপনারা সেটা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পর তার জানাজাও দেখেছেন, তার মারা যাওয়ার পরেও দেখেছেন। বিভিন্ন বড় বড় দেশের নেতৃবৃন্দরা এসেছেন, শোক জানিয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সকলের প্রিয় ছিলেন। এই জায়গাটায় কেউ কোনো আপোষ করে না। তো সেটা বাংলাদেশ তো একজন বড় নেতা অবশ্যই হারালো, জাতীয়তাবাদী দল যে কি হারালো সেটা তো মানে আপনাদের বলে বোঝানো যাবে না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, আমরা আসলে সত্যিকারের এতিম হয়ে গেলাম। আমরা তো অনেকের আমাদের মা নেই, অনেকেই আমরা পরিবারে আমাদের মুরব্বী নেই, কিন্তু আমরা একটা ছায়ায় ছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহিলা দলকে যেভাবে আগলে রেখেছিলেন, আমরা একটা ছায়া ছিলাম। আমরা যেদিন আমাদের গণতন্ত্রের মা, আমাদের রাজনৈতিক মা মারা গেলেন, আসলে সেদিন জাতীয়তাবাদী দলের মহিলা দলের মেয়েরা আমরা সত্যিকার অর্থে আমরা এতিম হয়ে গেলাম। তো আমরা আসলে ম্যাডাম যখন ছিলেন, যে আমরা তো তার কাছে আবদার করতাম, তার সাথে ঝগড়া করতাম, তার কাছে সব কিছু শেয়ার করতাম। আমার মায়ের ছায়া থেকে আসলে বঞ্চিত হলাম। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আমাদের ভাইয়ের স্নেহ দেবেন, ভাইয়ের মমতা দিয়ে নারীদের জন্য কাজ করবেন, কিন্তু মায়ের স্নেহ তো আমরা পাবো না, মায়ের মমতা তো আমরা পাবো না। সেই জায়গা থেকে আসলে আমরা জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই বঞ্চিত হলাম, যেটা মানে অপূরণীয়। তো আমরা আমাদের যেভাবে ছায়া দিয়ে রাখতেন সারা বাংলাদেশের জনগণকে, মহিলা দলকে তো অবশ্যই ছায়া দিয়ে রাখতেন। আমরা মনে করি না তিনি আমাদের মাঝে নেই, আমরা ভাবি যে তিনি অবশ্যই আমাদের মাঝে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং ওপারে তিনি অনেক ভালো থাকবেন এবং আমাদের অবশ্যই ছায়া দিয়ে রাখবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, যাতে আমরা সারা বাংলাদেশের জনগণ, জাতীয়তাবাদী দল এবং অবশ্যই মহিলা দল যেন তার ছায়া অতীতের মতো আমরা ভবিষ্যতেও আমরা পাই, এটাই আমরা কামনা করছি।